सैयद आलम नबीजी शाह मदीना मदीनाते जाइते नबी হলেন রাওয়ানা। একটু উচ্চ আওয়াজে মহব্বতে হবে না। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। সৈয়দ আলম নবীজি সৈয়দ আলম নবীজি শাহ মদিনা মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। আর একটু জোরে হবে না? জানের সাথে আবু বকর নবীর সাথে যাব বলে হইলেন তৈয়ার। রাতারাতি গেলেন নবী রাতারাতি গেলেন নবী সোনার মদিনা। মদিনাতে যাইতে নবী হলেন রাওয়ানা। পাহাড় যেমন করে ঝরনা ঝরায় নদী যেমন করে সাগরকে চায়। পাহাড় যেমন করে ঝরনা ঝরায় নদী যেমন করে সাগরকে চায়। তেমনি করে চাবো ওগো আল্লাহ তোমাকে যেমন করে চাই রাত আলোকে। লা ইলাহা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো ওই তারারা ভাসে। আর একটু জোরে হবে না? দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো ওই তারারা ভাসে। দিন কেটে যখনই রাত আসে জোনাকিরি মতো তারারা ভাসে। এমন করে কে সাজালো এমন করে কে ভাসালো আল্লাহ মহান তোমারি তো দান। আর একটু জোরে হবে না? তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। রাত কেটে যখনই ভোর আসে ভোরের পাখিরা জিকির করে। যে ভোরের পাখিরা কিচিরমিচির করে না বাবা, এই কিচিরমিচির করে না? তাই কবি কত সুন্দর আকারে আল্লাহর হামদ প্রশংসা করছেন। দেখেন রাত কেটে যখনই ভোর আসে ভোরের পাখিরা জিকির করে। রাত কেটে যখনই ভোর আসে
এমন কালামকে শিখালো, এমন ভাষাকে শিখালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। ভোর কেটে যখনই দিন আসে, সূর্য মামা ওই আকাশে ভাসে। এমন করে কে ভাসালো, এমন করে কে ভাসালো, আল্লাহ মহান তোমারই তো দান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। তারা ভরা ওই নীল আসমান দেখে জোড়াই খোদা আমারি জান। ভাইও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم أطيعوا الله أطيعوا الرسول أولي الأمر منكم। আমার আল্লাহ কালামুল্লাহ শরীফের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার আল্লাহ ঘোষণা করে দিলেন, এ আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ হুকুম দিলাম, আমি আল্লাহ বর্ডার দিলাম, আমি আল্লাহ আমার ইতায়াত করো, আমি আল্লাহ আমার অনুসরণ করো, আমি আল্লাহ আমার অনুগত হও। আমি রাসূল, আমি আল্লাহ জানিয়ে দিলাম, আমার হাবিবুল্লাহর অনুগত হও, আমার রাসূলুল্লাহর অনুসরণ করো, আমার রাসূলুল্লাহর ইতায়াত করো। আল্লাহর ওলি যারা হবে, আল্লাহর মাহবুব বান্দা পীর গাউস কুতুব আবদাল যারা হবে, তাদেরই তোমরা অনুসরণ করো। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আতিউল্লাহ আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহর ইতায়াত, নবীর ইতায়াত, ওলি আউলিয়াদের অনুসরণ। কে হুকুম করছেন? কে হুকুম করছেন? কে? আপনি আরো আয়াত নেন। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে আমার দোস্ত মাহবুব, আপনার উম্মাত উম্মাতানিদেরকে আপনি জানিয়ে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই। আম্মা জানো, বোনেরা, আপনারা একটু সকলে এই নিজ নিজ দায়িত্বে আপন আপন ফাঁকা জায়গাগুলো পূরণ করে নেন। সম্মুখের দিকে একটু আগে আসেন মা জননী। পিছনে অনেক মা বোনেরা এমন করে আপনার জায়গা না পেয়ে কষ্ট করে দাঁড়িয়ে রয়েছে। ও মা জননী, তারা আমাদেরই ঘরের মেয়ে, আমাদেরই মা, আমাদেরই বোন। এজন্যই একে অপরে সকলের দিকে লক্ষ্য রেখে আম্মা জানো, বোনেরা, আপনারা একটু আগে আগে আসেন, আগে আগে আসেন, সকলেই বসবার সুযোগ করিয়ে দেন। আল্লাহ পাক আমার নবীর ইত্তেবা করতে হবে। নবীর ইত্তেবা করা মানেই আমার আল্লাহর ইত্তেবা করা। নবীকে পাওয়া মানেই আমার আল্লাহকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনার উম্মাত উম্মাতানিদের আপনি জানিয়ে দেন, যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে, মহাব্বত করবে, আমি আল্লাহ তাদের জন্য দুইটা অফার দিলাম। এক নাম্বার হলো, যারা রাসূলুল্লাহকে ভালোবাসবে তাদের ছোট ছোট সাগীরা গুনাহগুলো আমি আল্লাহ দয়াময়, আমি তাদের সাগীরা গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার হাবিব, আপনি জানিয়ে দেন, আপনার উম্মাত উম্মাতানিদেরকে আপনি ঘোষণা দেন, আমি আল্লাহ তার খালি তাদের সাগীরা গুনাহ, ছোট ছোট গুনাহ মাফ করব না। আমি আল্লাহ মাফ করার পরপরই আমি আল্লাহ একটা একটা করে সওয়াব আরো যোগ করে দেব, যোগিত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ।
তাকে ভালোবাসলে লাভ আছে না ক্ষতি আছে? একটু জোরে বলেন, ক্ষতি না লাভ? এখন যদি আপনি যুক্তিটা খাটান, আপনার ব্রেনটা আপনি খোলেন, এখন যদি আপনার নিজের মস্তিষ্কটা আপনি যদি চালান যে আল্লাহ ছেড়ে দিয়ে আগে নবী নবী করব, কি গো বলে না? আল্লাহ থেকে কি নবী বড়? বাবাজি আমি বিতর্কিতই যাব না, যেহেতু হুজুর রয়েছেন, আমারও সময় খুব সংকীর্ণ, বহুদূর যাব বাবা। একটা উদাহরণ আপনাদেরকে দিই। একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা মা যা হুকুম করবে আমি মানব না, আব্বা আপনার হুকুমগুলো আমি মেনে নেব, আপনার অর্ডার আমি মান্যতা দেব। আব্বা বললেন ঠিক আছে, অসুবিধা নাই। আমি আব্বা আমার হুকুম হলো তোমার মা যা হুকুম করবে সেগুলো পালন করো। ছেলে ঘুরিয়ে বলতেছে, না আব্বা মায়ের হুকুম মানবো না, আপনার হুকুম মানবো। আব্বা বলছে আমার হুকুম এটাই, তোমার মা যেটা হুকুম করবে সেটা মানো। ছেলে আবার ঘুরিয়ে বলছে না, আবার বলছে না। আচ্ছা বলুন বাবা, ছেলেটা কি আব্বা মা কাউরের কি আপনার হুকুম পালন করতেছে? একটু জোরে বলেন, পালন করতেছে? আল্লাহ বলছেন কুল, হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমার ইত্তেবা আমাকে পেতে চাই তারা যেন আগে আমার নবীকে পেয়ে যায়। আমার নবীকে পাওয়া মানে আমি আল্লাহ দয়াময় আমাকে পেয়ে যাওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। যে বাবাজি এই রকম ভাবে আপনার ক্যাপাসিটি তৈরি করতেছে, আর খালি আমাদের আপনাদেরকে সব ভুল বোঝাচ্ছে বাবা। কথা বুঝছেন বাবা? ভুল বোঝাচ্ছে। আমি আপনাকে বলতেছি ভাই আরেকটু কথা, দেখবেন এমন করে আপনার সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় আপনার এমন করে আপনার ব্যক্ত করতেছে যে রাসূলুল্লাহ 40 বছর পর্যন্ত নবী হয়নি, 40 বছরে নবুয়ত পেয়েছে। শুনেন নাই? শোনেন নাই? এই বলে না বাবা? বাবাজি আপনি বলেন, আপনি যদি ডাক্তার না হন, আপনি যদি মাস্টার না হন, আপনি কোন ডাক্তার কাউকে কি ভাই রোগী বলে ডাকতে পারবে? আমি যদি ডাক্তার না হই আপনাকে আমি পেশেন্ট বলে ডাকতে পারবো? আমি যদি মাস্টার না হই আমি আপনাকে ছাত্র বলে ডাকতে পারবো? এ ওয়াজে হাদিস সবাই করে, এ ওয়াজে হাদিস সবাই পড়ে, সবাই করে। রাসূলুল্লাহ যখন ভাই এমন করে দুনিয়াতে তাশরীফ নিয়ে আসলেন, আগমন করলেন, আমার নবী সিজদায় পড়ে ইয়া হাবলি উম্মতি বলে কান্নাকাটি করেছিল। জোরে বলুন। তাহলে আমার নবী যদি না জেনে আসতো, নবী না হয়ে আসতো, উম্মতি বলে ডাকলেন? কথা বলেন। তাহলে নবী বলেই তো উম্মতি বলে ডেকেছে। কথা বলেন ভাই? সব ঝামেলা এখানে শেষ। কিন্তু মানবো না, কিন্তু মানবো না, আল ঠেলবো। কথা বুঝছেন নি বাবা? ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে ভালোবাসতে হবে, আল্লাহ নবীকে প্যার করতে হবে, আল্লাহ নবীকে নিজে জানে থেকেও ভালোবাসতে হবে। আমি হাসানুজ্জামান কাদেরী এটা আমি বলি নাই, বলি নাই। আল্লাহ নবী সোনার জবানে জানিয়ে দিলেন, আল্লাহ নবী মুখস্থ বাড়ি ঘোষণা করে দিলেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আমি বা আপনি যতক্ষণ না পর্যন্ত আমার আব্বাকে অপেক্ষা করে, আমার আপনার আব্বা মাকে অপেক্ষা করে, পাড়া প্রতিবেশীকে অপেক্ষা করে, এলাকাবাসীকে অপেক্ষা করে, আত্মীয় স্বজনকে অপেক্ষা করে, গ্রামবাসীকে অপেক্ষা করে, নিজের জানকে অপেক্ষা করে আল্লাহর হাবিবকে, আল্লাহ নবীকে বেশি বেশি ভালো না বাসবো, অতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া যাবে না। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, যুবকেরা, ও গো আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলা 1 তারিখে আল্লাহ নবী মসজিদে নববী
শরীফে আল্লাহ নবী বসে আছে, সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক বসে রয়েছে, আল্লাহ নবী বসা অবস্থায় রয়েছে, হযরতে আবু বকর বসে রয়েছে, আল্লাহ নবী কর্ণপাত করে, আল্লাহ নবী শুনতে পাই কে জানো মসজিদে নববী শরীফের বাহিরে কে জানো কান্নাকাটি করে, কে জানো রোনাজারি করে। আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা, যাও যাও যাও, দেখো না কে কান্নাকাটি করে, কে রোনাজারি করে। আল্লাহ নবীর সাহাবা আবু বকর আল্লাহ নবীর আদেশ পেয়ে, আল্লাহ নবীর হুকুমটা পেয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি 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 পায়ে মসজিদে নববীর বাহিরে গেলেন, আল্লাহ নবীর কাছে আবার ফিরে চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মনুষ্য জাতি কান্নাকাটি করে না, কোন বান্দা বান্দি, কোন মানুষ বেটা ছেলে মেয়ে ছেলে কান্নাকাটি করে না। আল্লাহ নবী বললেন, বাবা আবু বকর একটুখানি খুলে বলো বাবা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় নবী পাকে জানিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে একটা খেজুর গাছের ডাল কান্নাকাটি করে। আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কোন মানুষ কান্নাকাটি করছে না, কোন বেটা ছেলে, কোন মেয়ে ছেলে কান্নাকাটি করছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার ভালোবাসায়, আপনার মহব্বতে একটা খেজুর গাছের ডাল কান্নাকাটি করছে। হাদিসের পরিভাষায় খেজুর গাছটার ডালের নাম হলো উস্তুনে হান্নানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই জায়গায় আমি আপনি বসেছি বাবা, সেই নবীর মহব্বতে তো, এই কথা বলেন, সেই নবীর মহব্বতে তো। আচ্ছা বাবাজি, সেই নবীকে যদি ভালো না বাসতে পারি, ভালোবেসে না যেতে পারি, আপনার ইহকাল এবং পরকাল সবই বরবাদ, সব বরবাদ। আপনি বলবেন আমি নামাজি, আপনি বলবেন আমি হাজি, আপনি বলবেন আমি মাওলানা মুফতি। ও মাওলানা, ও মুফতি, ও হাজি, ও নামাজি, রাসূলুল্লাহ শাফাআত বিহীন কোন চান্স জান্নাতে হবে? জোরে বলেন হবে? কেন আমরা নামাজ পড়ি, আপনার পিপিলিকা কোন ফুটুতে কোন গর্তে ঢোকে তাই খুঁজে বেড়াই। আমরা নামাজ পড়ি, পিপিলিকা কোন লাইন ধরে কোন দিকে যাচ্ছে আমরা সেই খোঁজ রাখি। মনে মনে চিন্তা করি, মাঠে ধান রয়েছে, কি অবস্থা হলো, মেঘও তো লেগেছে। আমাদের নামাজ, কথা কি ভুল বলতেছি? তো নামাজের বরাদ্দ তো করা যাবে না। যে আপনারা শুনেছেন জানেন বাবা, কবরে প্রশ্ন হবে কয়টা? একটু জোরে বলে। বুখারী শরীফের হাদিস ভাই, কবরে প্রশ্ন হবে একটা, তিনটেও সহি, ভুল নয়, ওটাও সহি, কিন্তু বুখারী শরীফে এসে একটা হবে। যে বাবাজি এমন করে জিজ্ঞাসা করা হবে যে তোমার আল্লাহকে, খুব ভালো করে ভাষাটা বুঝবেন আমার, তোমার আল্লাহকে, তোমার দিন কি, তোমার দিন কি, তোমার আল্লাহ কে? কিন্তু ভাই আমার আপনার নবীকে রাহাতুল আশিকিন, রাহাতুল মুসলিমিন, সাইয়্যিদুল মুরসালিন, খাতিমুন নবিয়িনকে আল্লাহ পাক ফেরেশতাদেরকে এমন করে ভাই শিক্ষা দিয়েছেন, আমার নবীর বিষয়ে, আমার নবীর বিষয়ে বলবে না যে একে চেনো নাকি, নবীকে এ কথা বলবে না, নবীকে চেনো নাকি এ কথা বলবে না। কি বলবে? দুনিয়াতে তুমি নবী সম্পর্কে ধারণা কি রাখতে, নবী সম্পর্কে তুমি কি আকীদা রাখতে, এটা তুমি আগে বলো বান্দা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। ভাষা বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আমার নবী কে বা কেমন এই সমস্ত প্রশ্ন হবে না। নবীর উপরে, নবী সম্পর্কে কি আকীদা রাখতে। মা কুনতা তাকুলু হাদার রাজুল, আল্লাহর নবীকে কবরে
করে আমার আপনার কবরে হাজির করিয়ে জিজ্ঞাসা করা হবে। ওলামায়ে হাজরাত রয়েছেন, হাজা ভাই কোথায় ব্যবহার হয় একটুখানি জেনে নেবেন। যে বাবাজি আমরা সেই নবীর উম্মাত উম্মাতানি হতে পেরেছি। উস্তুনে হান্নানা খেজুর গাছের ডাল কান্নাকাটি করছে, আল্লাহ নবী উঠে গেলে। যে দয়ার নবীকে ভাই আমরা কি কোনোদিন ভুলতে পারবো? আল্লাহ নবীর বদৌলতে আমরা আল্লাহকে চিনতে পেরেছি। কথা সঠিক না মিথ্যা? যে ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের প্যারা নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। কথা ঠিক না ভুল? যে হুজুর বলছিলেন এমন করে আপনার হারা গুম্বাদ রওজায়ে এমন করে আপনার হাজিরা দেওয়ার কথা বলছিলেন না, যে সবাইকে নসিবও হয় না। কিন্তু ভাই ফ্যাসিলিটি শুনেন, ফ্যাসিলিটি বলছি ভাই, ফ্যাসিলিটি অফার শুনে রেখে দেন। আল্লাহ নবী সাহাবীদেরকে বলছেন, সাহাবীরা যে চোখ আমি রাসূল আমাকে দেখে নিল, ওই চোখ যদি ইমানদার হয়, ইমানদার যদি হয় আল্লাহ পাক জাহান্নামায় দেবে দেবে না। রাসূলুল্লাহ সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আখিরি জামানায় আপনার উম্মাত উম্মাতানিরা আসবে, তারা তো আপনাকে চর্মে চোখে দেখতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, তারা কি এই ফ্যাসিলিটি পাবে না? এই শুনছেন, আমার দিকে খেয়াল দেন। ওদিকে কমিটি যা করছে করুক, একটু আমার দিকে খেয়াল দেন। আল্লাহর নবী আপনি না এলে কে বা জানতো আল্লাহকে বলে, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা ঠিক না ভুল গো বাবা? যে আল্লাহর ওলিরা ভাই নবী পাক পর্যন্ত পৌঁছে দেবে, আর নবী পাক আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে। আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ওগো মোদের জিন্দা নবী, ওগো মোদের দয়ার নবী, ওগো মোদের হায়াতুন নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। আল্লাহর নবীকে আমরা চমড়ের চোখে দেখতে পারি নাই, আল্লাহর নবীর সেই জামানাটা আমি আপনি পাই নাই, তাহলে ভাই সেই কি ফ্যাসিলিটি আমরা পাবো না? আল্লাহ রসুল বললেন, এ আমার সাহাবারা, আখিরি জামানায় আমার উম্মাত উম্মাতানিরা
আমি রাসূলুল্লাহ আমার রওজা আমার হারা গুম্বাদটা দেখে যাবে, জিয়ারত করে যাবে। আমি রাসূল জানিয়ে দিলাম কিয়ামতের দিনে তাদের জন্য শাফাআত করা আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তিগুলো আমি রাসূলুল্লাহ আমার রওজাটা জিয়ারত করে নিল, আমি রাসূল জানিয়ে দিলাম তাদের জন্য সুপারিশ ও শাফাআত করা আমি রাসূল আমার উপরে ওয়াজিব হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ফ্যাসিলিটি যায়নি, আমরা চোখে দেখতে পাইনি তো কি হয়েছে, হারা গুম্বাদ আপনি দেখে আসবেন। ওই এমন করে ভাই আল্লাহ নবী যদি শাফাআত করে, আপনার আকীদা ভাই, আপনার বিশ্বাস, কেউ কি জাহান্নামে যাবে বলে মনে হয়? এই কথা বলে যাবে ভাইও বাবাজি আগে চলে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ নবী গুটি গুটি পায়ে আল্লাহ নবী ওই এমন করে উস্তনে হান্নানা ওই খেজুর গাছের ডাল আল্লাহ নবী পৌঁছে গেলেন। ওই খেজুর গাছের ডাল আল্লাহ নবীকে দেখে সালাম জানিয়ে দিয়েছিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী এমন করে জিজ্ঞাসা করলেন, ও খেজুর গাছের ডাল উস্তনে হান্নানা, তুমি কেন কান্নাকাটি করো, কেনই বা তুমি রোনাজারি করো? উস্তনে হান্নানা ওই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি উস্তনে হান্নানা আমি কতই না সৌভাগ্যবান মনে করতাম, আমি কতই না আপনার স্পর্শ পেয়ে আমি নিজেকে দামি মনে করতাম। আল্লাহ নবীর ছোঁয়া, আল্লাহ নবীর স্পর্শ, আমি উস্তনে হান্নানা, আমি খেজুর গাছের ডাল। আপনি আমাকে নিয়ে ওয়াজ করতেন, খিতাবাত করতেন, আপনি এমন করে খুতবাগুলো দিতেন, আমি উস্তনে হান্নানা, আপনি আমাকে ছুঁয়ে রেখে দিতেন, স্পর্শ করতেন, আপনি আমাকে ধরে রেখে দিতেন। রাসূল গো আমি উস্তনে হান্নানা, আপনি আর আমাকে নেন না। এজন্যই আপনার দূরত্ব বিরহ, আপনার দূরত্বটা আমি খেজুর গাছের ডাল উস্তনে হান্নানা আমি সহ্য করতে পারি নাই। এজন্যই আমি কান্নাকাটি করি, এজন্যই আমি রোনাজারি করি। আল্লাহ নবী ওই সময় উস্তনে হান্নানার আল্লাহ নবীর ভালোবাসায় ওই উস্তনে হান্নানা এত কান্নাকাটি করেছিল, বিরহ সহ্য করতে পারে না। আজ আমরা সেই নবী পাকেরই অনুসারী, আমরা নবী পাকেরই এমন করে ভাই বাবাজি মহাব্বতের মানুষ, এই নবী পাকের উম্মাত উম্মাতারি আমরা রাসূলুল্লাহকে কখনোই চিনতে পারলাম না। আমরা নিজেই নিজেই বরাক্ত মনে করলাম, আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি এমন করে আপনার জ্ঞানী গুণী মানুষ। আল্লাহ নবী যে কথাগুলো বলেছে, আল্লাহ নবী যেভাবে চলেছে, আল্লাহ নবী যেভাবে খেয়েছে, আল্লাহ নবী যেভাবে আচরণ ব্যবহার দেখিয়েছে, আল্লাহ নবী যে হারে ব্যবহার আচরণ শিখিয়েছে, আমি আপনি মুসলমান ওই ব্যবহার আচরণ চলাফেরা রাসূলুল্লাহ দিক থেকে আমি আপনি এমন করে ভাই অনুসরণ করতে পারি নাই। কথা ঠিক না ভুল? যদি সেই আকার ইঙ্গিত অনুযায়ী অনুসরণ যদি আমি আপনি করতে পারতাম, মহাব্বত ভালোবাসা যদি সেই প্রকারে থাকতো, ভালোবাসা কয় প্রকার হয়? দুই প্রকার। কয় প্রকার বাপ? দুই প্রকার। একটা ছেলে আর একটা মেয়ে যদি ভালোবাসা বাসিত হয়, সে যদি আপনার ছেলেটা মেয়েটাকে যদি আপনার কথা দেয়, আগামীকাল 2টার সময় নলহাটি বাস স্ট্যান্ড মোড়ে দেখা করব বেলা 2 ঘটিকার সময়, মেয়েটা আর ছেলেটার ভিতর যদি আপনার পরিপূর্ণতা ভালোবাসা থাকে, প্রকৃত পক্ষে যদি ভালোবাসা থাকে, সত্যিকারের যদি ভালোবাসা থাকে, এই মেয়েটা আব্বার চোখে ফাঁকি দিতে হয় তবুও দেবে।
মায়ের চোখে ফাঁকি দিতে হয় তবুও দেবে, ভাই বোনের চোখে ফাঁকি দিতে হয়, ছল চাতুরি খেলতে হয় তবুও খেলবে, দেবে। কিন্তু প্রেমিককে কথা দিয়েছে বাস স্ট্যান্ডে 2টোর আগে পৌঁছাবে। আর আরেকটা ভালোবাসা হয় যেটা বলা হয় টাইম পাস। এই টাইম পাস যদি হয়, ছেলেটা আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকবে, মেয়েটা কি ভাই ওই জায়গায় হাজির হবে? যদি প্রকৃতপক্ষে ভালোবাসা না থাকে তো বাবাজি, আমরা রাসূলুল্লাহকে মেনে নিয়েছি, রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর গোলামত্ব আমরা গোলাম হিসাবে নিযুক্ত হয়েছি বা মেনে নিয়েছি ভাই, আল্লাহর কাছে দোয়াও চাই। কিন্তু সেই অনুসারী, সেই যদি ভাই কথাবার্তাগুলো না মানতে পারি, তাহলে কি অনুসারী হিসাবে গণ্য হওয়া যাবে? আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন? যে তাহলে সেই নবীকে যদি ভালোবাসি, সেই কথাগুলো ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? ভালোবাসতেই তো পারি নাই, যে নবীকে আমরা ভালোবাসতেই পারি নাই। আমরা খালি নামাজ রোজা নিয়েই ব্যস্ত রয়েছি, মোটামুটি এমন করে মনে করছি নামাজ রোজাই শেষ করবে না। বাবা, বাবাজি আপনাকে আমি আর একটা কথা আপনাকে বুঝিয়ে দিই, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। নামাজ লাগবেই, কিন্তু ওই নামাজ, ওই ইবাদত, ওই আরাধনা, ওই উপাসনার ভিতরে নবীর মহাব্বতটাও লাগবে। জোরে হবে না সুবহানাল্লাহ? যদি আপনি নবীর বিদ্বেষী নিয়ে, নবীর ভিতরে এমন করে আকায়েদ খারাপ নিয়ে আপনি মনে মনে করছেন যে না নবী পাকের সম্মান আমি বাড়াবো না, নামাজের ভিতরে আকামাতে নবীর সম্মান বাড়াবো না, আজানে নবীর সম্মান বাড়াবো না, দানে নবীর সম্মান বাড়াবো না, ভাই যে কোনো ইবাদত করেন যদি আপনার নবী পাকের সম্বন্ধে খারাপ আকীদা যদি আপনার থাকে, ও ইবাদত আল্লাহ দরবারে কবুলিয়াত হবে? জোরে বলেন হবে?